আমাদের ভারতবর্ষ প্রাচীন যুগ থেকেই ঋষিমুনিদের দেশ হিসাবেই পরিচিত। হরিদ্বারের মতো পবিত্র ভূমিতেও তাই যুগ যুগ ধরে বহু ঋষিমুনির আবির্ভাব ঘটে চলেছে। এই হরিদ্বারের পথ হয়েই বহু ঋষিমুনি হিমালয়ে যাত্রা করেছেন সাধনার উদ্দেশ্যে এবং মোক্ষলাভও করেছেন। বন্ধুরা, ভিডিওতে আপনারা যাকে দেখছেন উনি হলেন শ্রী তেজস্বানন্দগিরি মহারাজ, বর্তমান ভোলাগিরি আশ্রমের মূল কর্ণধার, এবং উনি হলেন একজন মহান সাধক ব্রহ্মচারী। নমস্কার বন্ধুরা, আমার তৈরি চ্যানেলে হরিদ্বার পর্বের আরেকটি নতুন সিরিজের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে ভাগ করে নিতে। হরিদ্বারে গেলে আপনারা অনেকেই কোথায় থাকবেন, কোথায় খাবেন, আর থাকার জায়গা থেকে গঙ্গার ঘাটের দূরত্বটা ঠিক কীরকম হবে, এই সব নিয়ে অনেকেই ভীষণ চিন্তায় থাকেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে হরিদ্বারের ভোলাগিরি আশ্রম সম্পর্কিত কিছু তথ্য, এবং যারা হরিদ্বারে গিয়ে কম বাজেটে ভালো থাকার জায়গা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি আশা করছি অনেক কাজে আসবে। সাথে থাকছে আমাদের হরিদ্বারের তৃতীয় দিনে ভোলাগিরি আশ্রমে বর্তমান মহারাজ শ্রী তেজস্বানন্দগিরি মহারাজের সান্নিধ্যে সম্পূর্ণ একটা দিন কিভাবে কাটালাম, আসুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটাই ভাগ করে নেব। বন্ধুরা, প্রথমেই বলি এই ভোলাগিরি আশ্রমটি ঠিক কোথায়। হরিদ্বার স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে বিষ্ণুঘাটের সামনেই রয়েছে এই ভোলাগিরি আশ্রম। ভোলাগিরি আশ্রমের ঠিক পাশ দিয়েই স্রোতস্বিনী পবিত্র মা গঙ্গা বয়ে চলেছে। এই আশ্রমের নিজস্ব ঘাটও রয়েছে। আশ্রম থেকে বিষ্ণুঘাটের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 3 থেকে 4 মিনিট। এখানে 2 জন থেকে 4 থেকে 5 জন একসাথে থাকার ঘরও আছে। আমাদের ডবল বেডরুমের ভাড়া পড়েছিল 1000 টাকা করে। আশ্রমটি তৈরি করেছিলেন আশারাম বাপু, এবং এই আশ্রমের নাম রাখা হয়েছিল স্বামী ভোলানন্দগিরি মহারাজের নামে। বর্তমানে এই আশ্রমের কর্ণধার এবং মহামণ্ডলেশ্বর হলেন স্বামী তেজস্বানন্দগিরি মহারাজ। যাকে আপনারা ভিডিওতে দেখছেন উনি হলেন শ্রী তেজস্বানন্দগিরি মহারাজ। ইনি হলেন একজন মহান সাধক ব্রহ্মচারী। ওনার অনেক অলৌকিক গল্প ওনার শিষ্যদের মুখে শুনে সত্যিই অবাক হলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সেদিন ওনার সান্নিধ্য লাভ করেছিলাম বলে সেই ভিডিও করে উঠতে পারিনি। আশা রাখছি অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই সেটা আপনাদের সাথে শেয়ার করে নেবার চেষ্টা করব। বন্ধুরা, হরিদ্বারে গিয়ে পুরো গোটা একটা দিন ভোলাগিরি আশ্রমে এবং স্বামী তেজস্বানন্দগিরি মহারাজের সান্নিধ্য লাভ করে সত্যি আমরা নিজেদেরকে ধন্য মনে করছিলাম। বর্তমানে ভারতবর্ষের অনেক ভোলাগিরি আশ্রমের মহামণ্ডলেশ্বর হলেন উনি। আশ্রমে প্রতিদিন গীত, কীর্তন ও মন্ত্রোচ্চারণ করা হয়। সকাল সন্ধে পূজা আরতিও হয়। আশ্রমে বিশেষ বিশেষ অনুষ্ঠানে ভান্ডারারও ব্যবস্থা আছে। আমরা ওই দিন ভান্ডারা দিয়ে সব পুণ্যার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ ও আশ্রমের বাইরে কিছু দুস্থ মানুষদের যথাসামর্থ্য দান করে কিছু পূর্ণার্জনের চেষ্টা করলাম, এবং মহারাজ নিজেই দাঁড়িয়ে থেকে সেই কাজে আমাদের সম্পন্ন করতে সাহায্য করলেন। তবে শিষ্যদের সাথে কথা বলে জানতে পারলাম ওনার বাবার নামও ছিল তারকেশ্বর চক্রবর্তী, যিনি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সৈনিক এবং একজন গুপ্ত সাধক তান্ত্রিক। তাই খুব ছোটবেলা থেকেই উনিও বাবার পথে অনুসরণ করেন এবং সব ত্যাগ করে সাধনায় মগ্ন হয়েছিলেন। একটা বিষয় আমার বেশ লাগলো, এখানে ছোট ছোট আশ্রমবাসী বাচ্চারা কি সুন্দর ধুতি আর পাঞ্জাবি পরে দেখুন এদিক সেদিক ছোটাছুটি করে সবাইকে পরিবেশন করছে। এই দৃশ্য ওইখানে দাঁড়িয়ে থেকে দেখতে সত্যি এত ভালো লাগছিল না। कैमरा 48,000 आपको लेना है नहीं लेना है।
पापे गुण्यानं पावनान्वितं विगुणानां पश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषा यदन्तो योगिनश्चैनं पश्यदात्मानमस्थितं यदन्तो गृहीतात्मानो ज्ञानं पश्यन्ति चेकसा यदादित्यगतं तेजो जगद्भासयते देहिनं यच्चन्द्रमसि यच्छाग्नौ तत्तेजो विद्यमानः रामविष्णुभूतानि जायन्त्यमोक्षा नामिषा श्रीधर्मा सोमोदारतत्रा आमविष्णान रमक्ता प्राणिनां देवानिना प्राणावानि समायुक्ता जलस्मिन्दलोला सर्वात्मा विराजे विष्णो এখন কি করে যাবে বলে যাবে না সেভ করে দিয়েছি আর খাবারে হাতও দিয়ে দিয়েছি পুরি সুজি ছোলার ডাল আলু পনিরের তরকারি ডাল পাঁচমেশালি সবজি ভাত চাটনি পায়েস রসগোল্লা এই সমস্ত রান্নাগুলো আশ্রমেই হয়েছিল। আর সত্যি বলতে নিরামিষ তেল মশলা কম দিয়ে এত সুন্দর রান্না আমার খাওয়া দেখে বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা তৃপ্তি করে আমি খাচ্ছিলাম। আর কিছু আছে তোদের স্টকে কি আছে? এই তো পায়েস আছে। খেলে ভাত 9 দিন পর কি খেলে? 9 দিন না 12 দিন। 12 দিন পর কি খেলে? আজকে নিয়েই খেলাম। ভালোই তো হয়েছে প্রেশারের ভাত ঝরঝরা হয়েছে দেখো। ওর পাতে কিছু দে এই তো পায়েস সবজি পায়েসটা দারুণ হয়েছে মিষ্টি কম লাইট খুব সুন্দর হয়েছে। ভান্ডার দেওয়া হয়ে গেলে আমরাও সকলে সেবা প্রসাদ গ্রহণ করে মহারাজের নির্দেশে আশ্রমের ভেতরেই অবস্থিত যজ্ঞস্থলে গিয়ে পৌঁছালাম। মহারাজ আমাদের জন্য শান্তি স্থাপনা যজ্ঞ করলেন আমাদের সকলের নামগোত্র দিয়ে। বন্ধুরা এই যে যজ্ঞবেদীটা আপনারা দেখছেন এখানে একটি আস্ত গোটা গাছের কাঠ যজ্ঞকুণ্ডে সর্বদা দেওয়া থাকে যাতে যজ্ঞের আগুন কখনো না নেভে যজ্ঞকুণ্ড যেন সর্বদা জ্বলন্ত অবস্থায় থাকে। এখানে দীর্ঘক্ষণ যজ্ঞ হবার পর মহারাজের আশীর্বাদ নিয়ে আমরা ভোলাগিরি আশ্রমের ঘরে ফিরে গেলাম। সত্যি হরিদ্বারে গিয়ে একটি অসাধারণ দিন আমরা এই ভোলাগিরি আশ্রমে কাটালাম। মহারাজ সবসময় এখানে থাকেন না, অনেক ভক্তরা দীর্ঘদিন এসে অপেক্ষায় থাকেন মহারাজের দর্শন লাভের আশায়, কিন্তু আমরা সত্যি ভাগ্যবান কোনো রকম অপেক্ষা না করেই মহারাজের দর্শন ও আশীর্বাদ লাভ করতে পারলাম। বন্ধুরা আপনারাও চাইলে এই ভোলাগিরি আশ্রমে গিয়ে ভান্ডারা দিতে পারেন, তার জন্য আশ্রমে গিয়ে যোগাযোগ করতে হবে। আমি এই ডেসক্রিপশন বক্সে আশ্রমের অফিসিয়াল ফোন নাম্বার দিয়ে রাখলাম। আশ্রমে থাকতে বা অন্যান্য যে কোনো বিষয় জানতে চাইলে আশ্রমের ফোন নাম্বারে ফোন করেও যোগাযোগ করতে পারেন। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরিদ্বারের পরবর্তী পর্বের ভিডিও নিয়ে আবার চলে আসছি খুব তাড়াতাড়ি, আপনাদের সাথে দেখা হবে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।